শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আজকে আমার সঙ্গে স্ট্রেট কাট প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত একজন মানুষ, পরিচিত একটি মুখ বাংলাদেশের রাজনীতিতে, রাজনীতিবিদ না হয়েও যার অনেকখানি প্রভাব রয়েছে বর্তমানে। সাথে রয়েছেন লেখক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। আওয়ামী লীগের দেয়া রাজাকার ট্যাগিংও কোনো কোনো ক্ষেত্রে ঠিক ছিল বলে আপনি মনে করেন, সবার বেলায় না হলেও? বা পাকিস্তানের প্রেতাত্মা দেয়া ট্যাগিং দেওয়া ভুল কিছু না, যদি যদি তাদের এরকম কোনো দলীয় ইচ্ছা থেকে থাকে, যদি জামাত শিবির সাপোর্টার হয়ে থাকে, তাই কি মনে করেন? মানে বাংলাদেশে তো রাজাকার ছিল, মানে মুক্তিযুদ্ধের সময় তো রাজাকার ছিল। তো কেউ যদি রাজাকার এবং এই রাজাকার যেই যেই কারণে সৃষ্টি হয়েছিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য, সে যদি সেই আদর্শকে, সেই স্বপ্নকে এখনো ধারণ করে, তাকে তো রাজাকার এবং রাজাকারের আদর্শের উত্তরসূরি বললে তার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, যদি সে এখনো মনে করে। পাকিস্তানের প্রেতাত্মা মানেটা কি? পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আবার একসাথে হয়ে যাবে, এই স্বপ্ন যারা দেখে, এরকম এরকম কি কেউ আছে? যদি কেউ থাকে তাহলে নিশ্চয়ই তাকে পাকিস্তানের প্রেতাত্মা বলুক বা ভূত বলুক বা জিন বলুক, সেটা বলা যেতে পারে। কিন্তু শেখ হাসিনার দল যারা আয়নাঘরকে বিলিভ করে না, মনে করে আয়নাঘর ভুল, আয়নাঘর বানানো হয়েছে, এবং শেখ হাসিনা তো নিজেই বলে আমার অপরাধটা কি, ও তো জানেই না ওর অপরাধ, ও তো জানেই না ও কিছু কোনো অপরাধ করছে, এবং আওয়ামী লীগ তো মনে করে যে তারা কোনো অপরাধ করেনি। যদি সেটাই করে থাকে, হ্যাঁ, তো তাহলে তাদেরকে ফ্যাসিস্ট বলার ক্ষেত্রে সমস্যা কোথায়? যদি কেউ বলে যে আমি রাজাকারি করছিলাম বা রাজাকাররা ভালো কাজ করছে, যদি কেউ বলে, তাকে অবশ্যই ত্যাগ করা যায়, হ্যাঁ। কিন্তু যদি এটা কেউ না বলে থাকে, তাহলে তাকে আমি রাজাকারই বলবো কেন, বা পাকিস্তানের প্রেতাত্মাই বলবো? দাদা, 5ই আগস্টের পর বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক শক্তির এক ধরনের নব উত্থান লক্ষ্য করা যায়, এই বিষয়ে কি আপনি একমত? হেগেলের একটা থিওরি আছে, ডায়ালেকটিক্স এর থিওরি। সেটা হচ্ছে যে আমি যদি একটা এক্সট্রিমে যাই, আর একটা এক্সট্রিম একই সাথে তৈরি হয়। হ্যাঁ, আমি যদি আলট্রা সেকুলার হই, তাহলে আলট্রা ইসলামিস্ট শক্তি দাঁড়াবে, পেন্ডুলামের মতো আর কি। এটা এরকম দুলবে দুলবে, দুলে দুলে একটা একটা জায়গায় এসে থিত হবে। তো যেভাবে ইসলামকে কোপানোর রাজনীতি করেছে হাসিনা, তার ফলে একটা ইসলামী রাজনীতির উত্থান হবেই, এটা খুবই ন্যাচারাল। বাংলাদেশের জন্য এটা কতটা ভালো, কতটা খারাপ? এটা ভালো খারাপের কিছু না। মানে ধরা যাক যে ম্যাগনেটিক ফোর্স, পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স আছে। এখন যদি আমি বলি পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স পৃথিবীর জন্য কতটুকু ভালো বা Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. খারাপ, এটা তো হবে না, তাই না? মানে এইটা রাজনীতির বৈশিষ্ট্য। যদি এটা কেউ বলতে চায় যে ইসলামপন্থী রাজনীতির কেন উত্থান হলো, তাহলে তার আগে বলতে হবে তুমি ইসলামকে কুপাইতে গেছিলা কেন? তুমি একটা ইন্ডিয়ার পারপাস সার্ভ করতে গেছো, তুমি একটা ইন্ডিয়ান পলিটিক্সকে বাংলাদেশে এস্টাবলিশ করতে গেছো, সেই জন্যই এটার উত্থান হয়েছে, এবং এটা তোমার দোষ তোরে ভাই। যদি দোষ হয় কেন, এটা তোমার দোষ। তুমি যদি ইসলামকে না কুপাইতা, তাহলে এই ঘটনাটা ঘটতো না। দাদা, এই সময় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষা বা মব ট্রায়াল, কোট আনকোট, এইটা কন্ট্রোল করতে বলা হয় সরকার অনেকখানি ব্যর্থ, এবং নানা জায়গায় মানুষ নিজের হাতেই দায়িত্ব নিচ্ছে কাকে শাস্তি দেওয়া যাবে, কাকে শাস্তি থেকে বাঁচানো যাবে, এই সব কিছু। এবং এই দোষে আপনাকেও অনেকখানি দুষ্ট করা হয়, আপনি নাকি উস্কে দেন মব জাস্টিস। যেমন যেমন 25 নম্বরের বাড়ি ভাঙা নিয়ে আপনার বক্তব্য অনেকখানি কাজে লেগেছে বলে মনে করেন অনেকে। আবার আপনারই মানে আগের রাজনৈতিক দল সিপিবি, তার অফিস ভাঙার ক্ষেত্রেও আপনার কথা শোনা যায়, কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সিপিবির অফিস তো ভাঙা হয়নি, হ্যাঁ। এবং সিপিবির অফিস আমি ভাঙার কথাও বলিনি। আমি বলছি সিপিবির অফিস দখল নিতে, জনতা দখল নিতে। এবং আমি যেটা বলেছি, দখল নিলে কি আর অক্ষত রাখে? দখল নিয়ে এটা জনতার অফিস বানাতে বলছি। এটা আমি আরো অনেক কিছু বলেছি, যেমন ছায়ানটকে আমি বলেছি ছাগলের খোয়ার বানাবো, হ্যাঁ। তারপরে সিপিবি, আমি যেদিন সিপিবি কেন করেছি এটার পিছনে কারণ আছে। কারণ লাকি আক্তারেরা, ছাত্র ইউনিয়ন, সিপিবি, বাম, এরা মিলে প্রফেসর ওই দিন ইয়ে আছে, গুতেরেস আছে, ওই দিন তারা বিক্ষোভ করবে, ধর্ষণ বিরোধী বিক্ষোভ করবে বলে একটা ঘোষণা দিয়েছিল। আমি ওদেরকে ওখান থেকে বিরত করার জন্য আমি সিপিবি অফিস দখল নেওয়ার কথা বলেছিলাম। এবং ওই দিন রাত্রিবেলা সিপিবির জেনারেল সেক্রেটারি রুহিন হোসেন প্রিন্স, আমরা একসাথেই রাজনীতি করছি, সে আমাকে ফোন দিছে, একাধিকবার ফোন দিছে, এবং বলছে এটা ইয়ে করেন, এই ঝামেলা করেন না, এটা দেখতেছি এটা কি করা যায়, এবং কালকে প্রোগ্রাম হবে না। এবং আমিও বলছি যে ঠিক আছে, কালকে কিছু হবে না, এবং পরের দিন কিছু হয়নি। হ্যাঁ, কেউ যাইও নি ওইখানে, ওরাই গেছে। এবং সিপিবি যদি ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান হেজিমনির রাজনীতি যদি চালু রাখে, সিপিবি অফিস আমি দখল নেব, আজ হোক কাল হোক আমি দখল। এটা হুমকি? আমি
নিশ্চয়ই, আমি সিপিবির এক্স মেম্বার না, আমি তো সিপিবি আমারও পার্টি, আমার পার্টির অফিস আমি দখল নেবো তো কে দখল নেবে, তাই না? আমাকে বের করে দিয়েছে সিপিবি থেকে, আমি ওদেরকে বের করে দিয়ে সিপিবির অফিস দখল নেবো, এটা কেন বের রাজনীতি? করলো আপনাকে? আমাকে বহিষ্কার করছে। আমি কেন হেফাজতের গণহত্যার বিরোধিতা করলাম, আমি কেন মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটা লিখলাম, এটা পার্টি লাইনের বিরুদ্ধে। এবং ওই সময় সিপিবির এম আকাশ, সে একটা পত্রিকায় কলাম লিখছিল যে রাষ্ট্রশক্তি ব্যবহার করে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে যদি নিশ্চিহ্ন এবং নির্মূল করার চেষ্টা করে সরকার, তাহলে সেখানে আমাদেরকে বাগড়া দেওয়া না উচিত। এইটাতে আমি সিপি পার্টির ভেতরে আমি আকাশের বহিষ্কার চাইছিলাম, বলছিলাম এটা ফ্যাসিস্ট বয়ান, আকাশকে বহিষ্কার করতে হবে, এবং এটা পার্টির বক্তব্য কিনা সেটা পার্টিকে বলতে হবে। এইটা নিয়েই পার্টির সাথে দ্বন্দ্ব, এবং ফাইনালি আমাকে বহিষ্কার করবে। আর 32 নম্বরের বাড়ি ভাঙা? আচ্ছা, 32 নম্বরের বাড়ি ভাঙা, 32 নম্বরের বাড়ি ভাঙতে তো আমি ডাক দিয়েছি, এটা তো এটা ডকুমেন্টেড। এবং 32 নম্বর বাড়ি ভাঙার যদি কোনো প্রাইড কেউ আমাকে দিতে চায়, তাহলে আমি সেটা অবশ্যই কৃতজ্ঞ চিত্তে আমি সেটা গ্রহণ করব। এবং আমি ওটা ফ্যাসিস্ট আইকন হিসাবে মনে করি, এবং ওটা ভেঙে দেওয়া 5ই আগস্টই দরকার ছিল, গুড়িয়ে দেওয়া দরকার ছিল, গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ যদি আবার ফিরে আসার চেষ্টা করে এবং আবার যদি ফ্যাসিস্ট রাজনীতি করার চেষ্টা করে, আমি বলছি টুঙ্গিপাড়া পর্যন্ত কার্পেট বোমা মেরে আমি উড়াই দেবো দরকার। আপনার কি মনে হয় না এটা বাংলাদেশে অস্থিরতা এবং বিভেদ তৈরি করবে আরো বেশি? কারণ একটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক তো এখনো আছে, আওয়ামী লীগ সমর্থকরা এখনো বাংলাদেশে এক্সিস্ট করে। আচ্ছা, নিশ্চয়ই। ইউরোপে ফ্যাসিস্টের সমর্থকরা আছে, হিটলারের সমর্থকরা আছে, নব্য ফ্যাসিস্টরা আছে, তাদেরকে কি রাজনীতি করতে দেওয়া হয় ইউরোপে? ফ্যাসিস্টরা সবসময় একটা পপুলার পার্টি। আওয়ামী লীগের জনসমর্থন ছিল, থাকবে, এবং ভবিষ্যতেও থাকবে। হিটলারের জনসমর্থন আছে তো এখন। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদানকে কি আপনি অস্বীকার করবেন?